তারা বলল, হুজুর আপনার সব কথা ভালো, কিন্তু এই সুদের কথাটা আর বলবেন না। আমার মোর্শেদ বললে, বাবা আমাকে আল্লাহ পাঠিয়েছে হক কথা বলার জন্য, আমি হক কথাই বলবো বাবা। সেই যে বলেছিলেন সেই শুরু থেকে আজ পর্যন্ত কত বছর হয়ে গেছে, সেই একই কথা এই দরবারে আছে। আর এই দরবারে এক সেই সুদের বয়ান হয়, সুদ হারাম, সুদ ত্যাগ করতে হবে সবাই। তাহলে এই সুদের ব্যবসা মেয়েরা না করে, যদি গ্রামে মেয়েরা এরকম থাকে ভালো করে বুঝিয়ে তাদের দরবারের কথাগুলো বলে যে আমরা সালানায় গিয়েছিলাম, এই সব কথা আলোচনা হয়েছে, তোমরা সুদের কাছে যেও না। আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 100 ভাগ মেয়ের মধ্যে 99 জন জাহান্নামে। তা মেয়েরা জাহান্নামে কেন যাবে? মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, স্বামী শ্বশুর শাশুড়িকে ভালোবাসে আর পর্দার সঙ্গে থাকে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জান্নাতে যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে জান্নাত। নারীদের জন্য এটা সহজ নয় কি? এটা সহজ। তারা বাড়িতে থাকবে, যদি বলে চাকরি করে, এ করে সে করে, বাড়ি থাকতে পারবে না। চাকরি করে পর্দার সঙ্গে যেতে হবে চাকরি করতে, যদি পর্দার সঙ্গে যেতে পারে যাবে, নচেৎ চাকরি ছেড়ে দেবে, পর্দার সঙ্গে যাবে। সেই রকম চাকরি যেন স্কুল হয় বা কিছু হয়, বা যে কোনো জায়গায় চাকরি করতে পারবে না, হিসাব করে করতে। বাড়ির ধারে স্কুল হলো, প্রাইমারি স্কুল, হাই স্কুল, সেখানে চাকরি করবে, পর্দার সঙ্গে যাবে। এই রকম পরিস্থিতি যদি হয়, পর্দার সঙ্গে চাকরি করতে পারি। পর্দা ছাড়া চাকরি করলে কালকে আমাদের শাস্তি বিরাট হবে। তাহলে আর আমার মা বোনেদের এই হলো দোষ, মস্ত দোষ। তারা স্বামীকে ভালোবাসবে না, স্বামীর বাপ মাকেও তো না। স্বামীকে যদি না বাসে, বাপ মাকে বাসবে? তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাই বলছি যে আমার মা বোনেরা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর রমজান মাসে রোজা করবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, শ্বশুর শাশুড়িকে ভালো ব্যবহার করবেন শ্বশুরের সঙ্গে, আর পর্দার সঙ্গে থাকবেন, তাহলে আপনারা সব জান্নাতি হবেন। আর আমাদের পুরুষ ভাইদের বলি যে একটা মেয়ে যখন এলো বাপের বাড়ি থেকে, নতুন মেয়ে, তার সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনারা সবাই। তাকে মনে করে অনেকে যে একটা গরু কিনে এনেছি, এটা গরু, কেনা গরু, একে যা খুশি তাই করব। আগে মানুষ কিনে আসতো না, কৃতদাস বিক্রি হতো, কিনে এনে অত্যাচার করতো তার, এটা কিনে এনেছি আমি। কিন্তু এইটা যে আমি এনে, অনেকের ধারণা যেটা আমাদের দাসী, আমরা কিনে এনেছি, তার প্রতি যা কিছু করব না। তাদেরকে ভালোবাসতে হবে। শুধু এক হাত বাজালে কি বাজে? আমার মা বোনদের যেমন দোষ আছে, আমার ভাইদেরও সেই রকম দোষ আছে। কাজী নতুন মেয়েটা যখন বাড়িতে এলো, তখন মা এবং বাপকে বলে দেবেন, মা বাবা তোমার মেয়ের মতো করে রেখে যত্ন করবে, যদি কিছু ভুল করে ক্ষমা করবে। আস্তে আস্তে করে এরকম করতে করতে সে ভালো হয়ে যাবে, খারাপ হবে না। যেমন যে শাশুড়ি এখন আছে, ওই শাশুড়ি রেখে আজকে শাশুড়ি হয়েছে না অনেক আগে বউ ছিল, তখন যদি ওই রকম করতো শ্বশুর শাশুড়ি, তাহলে এই বাড়িতে থাকতে পারতো না। তারা ভালো করে ভালোবেসে রেখেছে বলে আজকে শাশুড়ির আসনে বসেছে। শাশুড়ি যারা, তাদের নিজের মেয়ের মতো করে যত্ন করবে। দেখুন একটা উদাহরণ দিচ্ছি। বাড়ি আমার মেয়ে আছে, 15-16 বছরের মেয়ে আছে, আর বউ এলো ওই সমবয়সী। বউকে ভোরবেলা ডেকে দেবে, উঠতে হবে, তার অনেক কাজ করতে হবে, মেয়ে শুয়ে ঘুমোবে, তাকে কিছু বলবে না। যদি বলে মা তুই তো ভাবির সঙ্গে সাহায্য কর, যা, তাহলে দুজনে মিলেমিশে কাজ করে, বলবে না। বউ একটা গ্লাস ভেঙে ফেলেছে, কাঁচের গ্লাস, বলছে বাপ মা কোনো কাজ শেখায়নি, একটা কাঁচের গ্লাস কিভাবে নিয়ে যেতে হয় জানিস নে। তিরস্কার করতে লাগলো, তিরস্কার করতে, যা তা বলতে। মেয়ে একটা গ্লাস ভেঙে ফেলেছে, তখন বলছে মা আর ওখানে দাঁড়া, আমি যাচ্ছি, কাঁচগুলো ফুটে দেবো না তো পায়ে ফুটে যাবে। আর বউটার বেলা ও কথা বলল না। তাহলে না, দোষ আমাদেরও কিছু আছে।
কাজে